আরে ওই কে বলে? এই তাপর আমি আমি তাপর হ্যাঁ ভাই বলেন। আমি এই এলাকার তবে আমার সারা কোনো ভিডিও কোনো আপলোড কোনো ভাইরাল হবে না। কেন ভাই কেন? মন দিয়েছি যারে সে জানো আমাকে মিথ্যা ভাবে না। মন দিয়েছি যারে সে জানো আমাকে মিথ্যা ভাবে না, তাই না? অ্যাকশন। ভালোবাসা এমন একটা কঠিন জিনিস, ভালোবাসা এমন একটা কঠিন জিনিস যে ভালোবাসার ক্ষেত্রে আছে লজ্জা, শরম, মান, অপমান, তাই না? এগুলো আছে। কেউ এগুলোকে মেনে চলে, আবার কেউ মেনে চলে না। তবে তবে ভালোবাসাটা কি এত সহজ? আরে আমি দেখতাছি যে সকল ছেলেরা আসরিক ভাবাপন্ন, যে সকল ছেলেরা আসরিক ভাবাপন্ন, জোর করে মেয়েদেরকে অপহরণ করে, ধর্ষণ করে, ছিনতাই করে, ধর্ষক যারা মেয়েদেরকে ভোগ করতে চায়, যারা স্ত্রীদেরকে ভোগ্যপণ্য মনে করে, তাদেরকে মেয়েগুলো বেশি ভালোবাসে। আপনারা দেখবেন যে সংখ্যায় বেশি মেয়েগুলো খারাপ, রসালো এবং মেয়েদেরকে নষ্ট চরিত্র করতে চায়, তাই না? আবার মেয়েগুলো দেখবেন তাকেই বেশি ভালোবাসে। অ্যাকশন। তাই খারাপ বেশিগুলো ছেলেদেরকে মেয়েদের ভালোবাসা মোটে উচিত নয়। স্বভাবের ছেলেদেরকে বেশি ভালোবাসে, কারণ আরে মেয়ে আছে দুই প্রকারের। অ্যাকশন। মেয়ে আছে দুই প্রকারের। এক প্রকার মেয়ে আছে, এক প্রকার স্ত্রী লোক আছে। তাদের স্বভাব হলো কোনো পুরুষ তাকে যত আকর্ষণ করতে পারবে, পুরুষ তাকে যত অপহরণ করতে পারবে, যে কোনো জায়গায় ভ্রমণ করাতে পারবে, ওই এক প্রকারের মেয়ে স্ত্রীলোক ওই ছেলেকে খুব পছন্দ করে। আর আরেকটা অবৈধ ছেলেকে কোনো পাত্তা দেয় না, কোনো পাত্তা দেয় না। অবৈধ ছেলেকে, কোনো খারাপ ছেলেকে পাত্তাই দেয় না। তাদের যদি কোনো ছেলের সাথে সম্পর্ক করতে হয়, তিনি পছন্দ করে এবং স্বেচ্ছায় ওই ছেলেটাকে আপন করে নেয়। এইরকম সাহসিকতার মেয়েটা কিন্তু ভালো। হ্যাঁ ভাই, এইরকম মেয়েটা অনেক ভালো। কিন্তু এই স্বভাবের মেয়ে খুবই, লোকে কি বলে বলুক, তাতে আমার যায় আসে না। আমি যাকে ভালোবাসি তাকে আমি সবসময় আমার কথা আসতে বলি। আমি যাকে ভালোবাসি তিনি যেন একমাত্র আমারই হয়, এটাই আমি চাই। তবে আমার ভালোবাসা কখন খাঁটি হয় সেটা কি আপনারা জানেন? কখন খাঁটি হয়? যখন কেউ আমাকে ফলো করে, যখন কেউ আমাকে চায়, শুধুমাত্র তখনই আমার ভালোবাসাটা খাঁটি হতে পারে। পৃথিবীতে যেহেতু আমি আছি, মানুষটা আমার খাঁটি হতে হবে। আর এই খাঁটি মানুষ হতে গেলে খাঁটি ভালোবাসার প্রয়োজন, তাই না?
পৃথিবীতে সব কিছু পরে রবে, কিন্তু একটা জিনিস সত্য, এই দেহটা সবারই পঞ্চভূত দ্বারা গঠিত। ইতি অপর তেজ মরুদ্ভম। এর অর্থ হলো জল, বায়ু, অগ্নি, মাটি, আকাশ, বাতাস। তাই না? বাতাস আমি দুইবার বললাম, একবার বলছি বায়ু, একবার বলছি বাতাস, সমস্যা নাই। তবে এই পঞ্চভূত দ্বারা গঠিত এই দেহটা আমাদের, যারা এই দেহের প্রতি আকৃষ্ট, যারা এই দেহের প্রতি আকৃষ্ট, জড় দেহের প্রতি আকৃষ্ট, তারা এই জড় দেহে বারবার আসতে হবে। আর যারা শুধু আত্মার প্রতি আকৃষ্ট, ভগবানের প্রতি আকৃষ্ট, তারা মৃত্যুলোকে এসে তারা বৈকুণ্ঠে চলে যাবে, ভগবানকে প্রাপ্ত হবে। অ্যাকশন। এই জড় দেহ, যারা জড় কামনায় আসক্ত, যারা জড় কামনায় আসক্ত, তারা যারা জড় দেহেতে আসক্ত, যারা ধন সম্পত্তি, টাকা পয়সাকে বড় মনে করে, সর্বদা মিথ্যা অর্থের পিছে ছুটে, তাদের কোনো দিন ভগবানকে লাভ হয় না। অ্যাকশন। ভগবানকে লাভ করতে গেলে, অ্যাকশন। ভগবানকে লাভ করতে হলে মানুষকে সৎ হতে হবে, সত্যবাদী হতে হবে, সত্যবাদী হতে হবে। ও সেই দিদি। তাহলে তারা ভগবানকে, ঈশ্বরকে লাভ করতে পারবে। এই যখন মানুষ এই আত্মাকে না চিনে, যখন মানুষ আত্মাকে না চেনে, এ মিথ্যা জড় দেহের আকৃষ্ট হবে, এই দেহটার প্রতি আকৃষ্ট হবে। এই দেহটা তো একটা নশ্বর জিনিস। মনে করুন এই দেহ আমার এই পৃথিবীতে পড়ে আছে, এই দেহ আমার পৃথিবীতে পড়ে আছে, যেমন মাটি, এই থেকে পানি, এই যে বাতাস, এই যে আকাশ, এই যে সূর্য, এইগুলো যারা এই জড় দেহের প্রতি আকৃষ্ট হন, তারা এই ভূমণ্ডলে পড়ে রবে। আর যারা আত্মার প্রতি আকৃষ্ট হন, তারা ঈশ্বরকে প্রাপ্তি হবে, ঈশ্বরকে, তারা ভগবানকে প্রাপ্তি হবে। আর আর এটা মনে রাখো, এটা মনে রাখো, আমি কিন্তু জড় দেহ নই, আমি কিন্তু এই জড় দেহ না, আমি হলাম চিন্ময় আত্মা। এই আত্মা শুধুমাত্র যারা ভাবেন যে এই দেহকে ভালোবাসে, এই তাদের ভালোবাসাটা মিথ্যা। কারণ এই জড় দেহের প্রতি কোনোদিন ভালোবাসা হয় না, ভালোবাসতে হয় কাকে? আত্মাকে। আত্মা হলো ঈশ্বর। এই যে আমার মধ্যে যে আত্মাটা আছে, এটা ঈশ্বরের অবিচ্ছেদ্য অংশ, এটা হলো পরমাত্মা, এটাকে দেখা যায় না। তাই আমি বলি, আমাকে যদি কেউ ভালোবাসেন, আমার দেহকে নয়, আমার আত্মাকে ভালোবাসেন, তাহলে আপনি অবশ্যই মুক্তি লাভ করবেন, ঈশ্বরকে প্রাপ্ত হবেন। কারণ প্রত্যেক জীবের আত্মারূপে ঈশ্বরের বিরাজমান। তবে কেন আমরা মানুষকে ভালোবাসতে ভুল করি? আমরা সর্বদাই ভালোবাসি দেহকে, কামনাকে, বাসনাকে, অবৈধ কামনা, অর্থের কামনা, ধন সম্পত্তির কামনা, নারী লোকের কামনা। কিন্তু সত্যের প্রতি কারো কামনা নাই। সত্য দ্বারা যেমন ঈশ্বরকে লাভ হয়, তেমনি
মিথ্যা কামনার দ্বারা মানুষের আত্মার অনিষ্ট হয়। তাই আমি বলি, আপনারা এই নশ্বর দেহের প্রতি আকৃষ্ট না হয়ে সর্বদাই ভগবানের আত্মাকে ভালোবাসুন। যা করলে আমরা এই জড় জগৎ হতে মুক্তি লাভ করে ঈশ্বরের ধামে পৌঁছতে পারি।